নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 4 সেপ্টেম্বর বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকেও সেম কাজ হবে, ওই 5টা সেকশনে কাজ হবে, প্যানেল চেঞ্জ, তো পুরো গ্যাং বুক। তো সেম সিস্টেমে খাবার দাবার আজকে সেমই হবে আর কি, মেনু সেম থাকবে আশা করি। আজকেও আমাদের রান্নার মেন প্লেয়ার থাকবে সুকুরদা। তো আমরা সব হেল্পার হিসেবে আছি আর কি। তো রান্না টান্না করে বাইকে যাব সমস্ত খাবার প্যাক করে। আর আজকে যতদূর সম্ভব একটা প্যানেল আছে, কালকে ছিল দুটো, তো আজকে একটা আছে যতদূর সম্ভব। তো আগে রান্না বান্না হোক, তারপরে প্যাক করে গিয়ে স্পটে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। সবার আগে টিফিনটা সেরে ফেললাম। তো টিফিনে মুড়ির সাথে ছিল বড়ি দিয়ে রান্না করা আলুর একটা তরকারি। তো টিফিন করার পর রান্নার কাজে লেগে পড়লাম। তো মেন রাঁধুনি ছিল সুকুরদা, আর আমরা সবাই হেল্প করছিলাম রান্নার কাজে। রান্না কমপ্লিট, আর এই যে ভাতগুলো প্রত্যেকটা টিফিনে ভরা হয়ে গেছে। আর এদিকে সয়াবিন আলু আর ডিমের যে ঝোলটা এখানে এই হাঁড়িতে রাখা হবে আর কি, কড়াই থেকে তুলে। তো এর উপরে বেঁধে ভালো করে প্যাক টাপ করে নেওয়া হবে। আর এই ভাতের টিফিনগুলো সব ব্যাগে ব্যাগে অথবা একটা থলিতে নিয়ে নেওয়া হবে। আর এখন বাজছে মোটামুটি প্রায় 10টা। তো এই প্যাক করার পরেই বেরিয়ে পড়বো। A few moments later. ওইদিকে গেছিলাম এই দেখতে, জায়গা দেখতে, বসে খাওয়া। তো ব্রিজগুলো খুব নোংরা নামার পর। এই প্যানেল রেল দুটো চেঞ্জ হবে আর কি। মাঝে যে দুটো ফেলা আছে সেই দুটো হচ্ছে নতুন রেল, এই দুটো লাগানো হবে। আর সামনে থেকে কাজ শুরু হবে। এদিকটায় বড় গাছ একদম নেই বললেই চলে, তাই ছায়ার খুব অভাব। তো যাই হোক, এদিক ওদিক খেজুর গাছ রয়েছে দেখছি কয়েকটা, আর খেজুর গাছের নিচে অল্প সামান্য ছায়া আছে। তো এই যে খেজুর গাছে থলে টাঙানো আছে, সবাই থলে টাঙিয়ে রেখেছে, খাবার আছে, জল আছে, এই ছায়াতেই রাখা আছে আর কি। তো যাই হোক, ওইটুকু ছায়ার মধ্যেই অ্যাডজাস্ট করে সবাই মিলে বসতে হচ্ছে। আর এই যে সামনের দিকে অনেকেই বসে আছে। এখন বাজছে প্রায় 12টা, আর ব্লক এখনও হয়নি। ব্লক মনে হচ্ছে প্রায় 1টা বা 2:30 পরে হবে হয়তো। তো দেখা যাক কখন হয়, তার আগে লাঞ্চটা করে নেবো। কিন্তু এইদিকে একটাই সমস্যা, আজকে কাজ করতে করতে অনেকটা এগিয়ে আসা হয়েছে। তো এখানে আশেপাশে কোনো গাছের ছায়া বা সমতল জায়গা নেই আর কি বসে লাঞ্চ করার মতো। তো এদিকে অনেকটা এগিয়ে যেতে হবে, ব্রিজের ওপারে গিয়ে দেখবো কী আছে। আর আমাদের মোটামুটি গ্যাংয়ের 8 জনের মতো রান্না হয়েছে আর কি। 8 জন রান্না করে নিয়েছে, বাকি যারা ছিল তারা কোয়ার্টারে বা যারা থাকে যেখানে তারা নিজে নিজে রান্না করে নিয়েছে। তো সবাই মিলে একসাথে বসে খাবো দেখি সামনে। তো যাই, স্পটে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। A few moments later. তো এই তো আমাদের ডিউটির এটাই হাল। তো জাস্ট একটু আগে বললো ব্লক এখন হবে না, খেয়ে চলেছো তোমরা লাঞ্চ করে। পৌঁছেছি স্পটে ব্রিজের ওপারে, আর সঙ্গে সঙ্গে ফোন চলে এলো যে ব্লক হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। তো এই তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে দেখি। ব্লকে ফার্স্ট হাফে হয়তো একটা সাইডের রেল আর কি চেঞ্জ হবে। তো সেটা চেঞ্জ হোক, তারপরে হয়তো লাঞ্চ করতে পারবো আবার। আজকেও সেম হাল, এই দিকটায় কোথাও বসে খাওয়ার জায়গা নেই একদম। তো যাই হোক, এই ব্রিজের থামগুলোর উপরে দেখছি স্পেস রয়েছে, একদম রেল লাইনের নিচেই ওই যে। আর সিঁড়িও রয়েছে দেখছি, নিচে নামাও যাবে, কিন্তু জায়গাটা কতটা পরিষ্কার সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, জায়গাটা পরিষ্কার করে ওখানেই বসে খেতে হবে আর কি। তো আজকের মেনু সোয়াবিন আলুর তরকারি আর একটা ডিম। তো ব্রিজের ওপরেই বসে খাচ্ছি সবাই। আর এই যে এদিকটায় হচ্ছে হিংলো নদী। তো মোটামুটি 10 জনের মতো বসে আছি আমরা এই থামটায়, আর বাকি সমস্ত থামেই কেউ না কেউ বসে আছে। তো আজকে মিল পড়লো ওই 27 টাকার মতো মিল পড়লো আজকে। লাঞ্চ তো কমপ্লিট, আর এখন বাজছে প্রায় 1:30 বাজতে চললো। তো এখন আর ব্লক হবে বলে মনে হচ্ছে না, কারণ 2:30টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, তো সেটা পেরোনোর পরে হয়তো ব্লক হবে। তো রাইট হ্যান্ডের রেলটা চেঞ্জ হয়ে গেছে, এবার শুধু লেফট হ্যান্ডের রেলটা চেঞ্জ করা বাকি আছে আর কি। আর এই জায়গায় যেটা বসে আছে এখানে বেশ ভালোই ছায়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, নদীর উপর ব্রিজের নিচেতে বসে আছে আর কি। আর এই যে পিছনে সব রেস্ট করছে, এদিকে সুকুরদা আছে, সঞ্জয় দা, ওদিকে চিরঞ্জিত আছে, সতুর আছে, মেট আছে, সবাই। তো দেখি ব্লক হয়ে গেলে কল করবে আর কি। আর ব্রিজের কাছেই আর কি কাজ শুরু হয়েছে, ব্রিজের কাছেই, খুব একটা টাইম লাগবে না। তো এখানে এখন রেস্ট করবো, রেস্ট করার পর ব্লক হওয়ার পর আবার কাজে লাগবো। আর একটা জিনিস দেখায় তোমাদের, এই যে প্রত্যেকটা থামে যে স্পেসগুলো আছে থামের নিচেতে, তো সবাই আর কি ওই সব জায়গাতে রেস্ট করছে। এই যে দেখলে বুঝতে পারবে, এইদিকে থামগুলোতে একটা আছে,
আর অপোজিট সাইডে তোমাদের থামে দেখিয়ে দিই। আর এই দিকটাতে এই যে থামে আছে, জুম করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে সব থামে শুয়ে শুয়ে এখন রেস্ট করছে ওপর দিকে পা করে। এই থামটাতে একটা আছে, তার পরের থামেও আছে, ওই দূরে দেখতে হবে, ওই যে গ্যাপটাতে যে দেখতে হবে পরের থামে আর কি। সুকান্ত এদিকে তাকাও একবার, এই যে সুকান্ত। ছেড়ে দেবে, যে ব্লক হয়ে যাবে ঢুকে যাবে, টনিকে নিয়ে চলবে, ব্লকই চলে যাবে। এখন বাজছে প্রায় 4:30 আর ফাইনালি কাজ কমপ্লিট। তো লেফট সাইডের প্যানেলটা পুরো দুবরাজপুর গ্যাংকে বের করলো আর কি, গ্যাংকে দিয়ে করালো পুরোটাই বের করানো, তো প্রচণ্ড টাফ আর কি। তো কাজ কমপ্লিট, এবার সবাই এই যে পিছনে আসছে সব, এবার যাবো দেখি, এবার রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর সামনে লোকগুলোকে একবার দেখায় দাও, সব লাইন দিয়ে ধরে যাচ্ছে, এই যে সব লাইন দিয়ে হেঁটে যাচ্ছে একদম মিছিলের মতো আর কি। আর পাশে হিংলো নদী এটা, আর ওইদিকে আছে মেন রোড, ওখানে বাকিরা টোটো ধরবে আর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়বো দেখি। তো যাই দেখি কতক্ষণ সময় লাগে, প্রায় 4:45 হয়ে যাবে মনে হয়, পৌঁছাতে আর বেরোতে 5:30 হয়ে যাবে আর কি। 2,000 years later. লাস্ট কয়েকদিন ধরে ডিউটি থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, প্রায় 6:30 7টা বেজে যাচ্ছে আর কি বাড়ি ঢুকতে। তো আজকেও সেম অবস্থা, প্রায় 6:45 বেজে গেল বাড়ি ঢুকতে। আর আজকে বাড়ি ঢুকতে একটু লেটই হয়ে গেলো। তো বাড়ি ফিরে দেখছি বাবা অলরেডি ভাগ্নিকে ঘুরিয়ে এনেছে, কারণ সন্ধ্যা থেকে কান্নাকাটি শুরু করেছিল, তো বাবাই ঘুরিয়ে এনেছে আজকে বাজার থেকে। তো যাই হোক, আমি বাড়িতে ফিরে অনেকক্ষণ রেস্ট করলাম, রেস্ট করার পর জল টল খেয়ে এই জাস্ট স্নান করে বেরোলাম। আর আজকে এত গরম, প্রচণ্ড গরম, তো রুমটা এখন দেখছি প্রচণ্ড গরম হয়ে আছে আর কি। তো এই যে ঘেমে অস্থির একদম। তো যাই হোক, এবার নিচেতে যাই, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো নিচেতে গিয়ে কিছু খাবো, তারপরে দেখি ভাগ্নি কী করছে, তো ভাগ্নির সাথে খেলা করবো আর কি। আর রাত্রে ডিনার করার পর আবার কথা হবে, ডিউটি কেমন হলো, কিরম কী গেল আর কি ডিউটি। তো যাই হোক, রাত্রে কথা হচ্ছে আবার। নিচেতে গিয়ে ভাবলাম যে টিফিনে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো, কিন্তু মা বললো যে ভাত খেয়ে নিতে, কারণ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো রাত্রে ভাত খাওয়ার সময় ডেকে ডেকে ওঠাতে হচ্ছিলো আর কি। তো যাই হোক, 7:30টার সময় ভাতটা খেয়ে নিলাম। আর এদিকে ভাতের সাথে ছিল পটল ভাজা ছিল, আর আলু সেদ্ধ ছিল এদিকে ছিল শুশনির শাক, ডাল ছিল, আর সর্ষে দিয়ে মাছের একটা ঝোল ছিল। তো এই ছিল ডিনার করার পর নিচেতেই শুয়েছিলাম, ভাগ্নের সাথে খেলা করছিলাম। Two thousand years later. 7:30টার সময় ভাত খাওয়ার পর নিচেতেই শুয়েছিলাম, ভাবলাম কিছুক্ষণ রেস্ট করি, রেস্ট করার পর আর কি ওই ভিডিওটা এডিট করবো আগের দিনের, তারপরে ওই রাত্রে মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়বো আর কি। কিন্তু রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আজকে কাজের চাপ ভালোই ছিল আর কি। তো জাস্ট একটু আগে ঘুম ভাঙলো আর এই উপরে এলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো এখন প্রায় ভোর হয়ে গেছে, ভোর তো নয় সকাল হয়ে গেছে বলা যাবে, কারণ 4:45 বাজছে আর কি। তো যাই হোক, আজকে কাজের চাপ প্রচণ্ড ছিল আর কি, কারণ নর্মালি প্যানেল রেল চেঞ্জ করা হয়, এজেন্সির লোকেরাই চেঞ্জ করে আর কি প্যানেল রেল। তো আজকে ফার্স্ট টাইমে যখন ব্লক নেওয়া হলো, তখন ওই রাইট হ্যান্ড রেলটা চেঞ্জ হলো আর কি, 260 মিটারের প্যানেল রেল। তো সেখানে দুবরাজপুর গ্যাং ছিল, আমাদের গ্যাংয়ের ওই 12-13 জন ছিলাম, আর এদিকে এজেন্সির লোক ছিল। তো দুজনে মিলেই বের করা হলো, আবার দুজনে মিলেই নতুন রেলটাকে ঢোকানো হলো আর কি। কিন্তু সেকেন্ড হাফে যখন ব্লক হলো, তখন আর কি প্যানেল পুরোনো রেল যেটা বের করা হলো, সেটা আর কি দুবরাজপুর গ্যাং মিলেই করা হলো আর কি পুরোটাই। তো সবাই মিলেই বের করা হলো, আর ভরার সময় এজেন্সি লোকরাই ভরছিল আর কি। তো একটা রেলের 1 মিটারের রেলের ওজন হয় প্রায় 60 কেজি মতো। তো ভাবো, এটা 260 মিটারের একটা প্যানেল রেল, গোটাটাই বের করতে করতে যেতে হয়েছে আর কি। তো প্রচণ্ড প্রেশার আর কি। তো এই কাঁধ পিঠ কোমর একদম ব্যথা হয়ে গেলো আর কি, হাতে এই মাসেলগুলো আর কি প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আজকেও কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো বাড়ি ফিরতে ফিরতেও লেট হয়ে গেছিলো। তো বাড়ি ফিরে ওই ভেবেছিলাম যে মুড়ি টুড়ি খাবো আর কি, স্নান করাবো, কিন্তু মা তো বললো যে ভাতটাই খেয়ে নে, কারণ রাত্রে ঘুমিয়ে পড়ি আর কি ক্লান্ত হয়ে। তো রাত্রে ভাত খেতে ওটা তো ভালো লাগে না, তো ভাতটা খেয়ে শুয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে এবার সকালে।